আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার হাজব্যান্ডে দূরে চাকরি করে, ডাক্তারের চেম্বারে চাকরি করে। অনেক সময় রুগী বেশি থাকলে আসতে পারে না, হাসপাতাল থেকে আসতে পারে না। আর বাড়িতে তো আমার দেবর আর আমি থাকি, কারণ আমার দেবরে আমার কাছে থাইকে লেখাপড়া শিখে আমরা শহরে ফ্ল্যাট বাসা নিয়ে ভাড়া নিয়ে থাকি। আমার স্বামী শহরে একটা ভালো একটা হসপিটালে চাকরি করে। আমার স্বামী একজন ডাক্তার। এখন আমার শ্বশুর শাশুড়ি গ্রামে থাকে। এখন হস্টেলে কিছুদিন ছিল, খাওয়া দাওয়া তেমন একটা সুবিধা নাই, একটু কষ্ট হয়। এই জন্য আমার এই দেওরে বলছে যে আমি ভাবির বাসা থাকবো। ভাই ভাই আমার স্বামীর কাছে বলার পরে আমার দেওরে বলছে যে লয় তাহলে আমাদের বাসায় থাকুক, থাকলে তো খাওয়া দাওয়া কোনো কষ্ট হইব না, আর হস্টেলে থাইকা ওর কষ্ট হয়ে যায়। এই জন্য আমার দেওরের বাসায় রাখছে। তো আমার দেওর যখন খাওয়ার টাইম হয় আসে, খাওয়া দাওয়া করে ঠিক মতন লেখাপড়া করতেছে। এইভাবেই আমাদের সংসারটা ভালোভাবে চলতে লাগলো। তো মাঝে মধ্যে না অনেক ধরনের দুষ্টমি করে, যেমন পিছন থেকে হাত দিয়া চোখ দুটারে ধরবো। তা আমি আবার মনে করতাম যে না, আমার স্বামী মনে আইছে। হ্যাঁ, তখন আমি আর ওনারে কই, কী ব্যাপার, তুমি কি আমার নতুন বিয়ে করছো নাকি? এই তোমার দুষ্টুমি করা লাগবো? এই চোখগুলো একটু ছাড়ো তো, হাত সরাও, তুমি চোখ ছাড়ো। আমি কোটাকাটি করতেছি না, হাত কেটে যাব না, ছাড়ো তো। পরে দেখি কি আমার দেবরে ভাবি, তুমি সবসময় ভাই মনে করো, আমার কথা একবারে মনে করো না, খালি ভাবি তোমার ভাই তোমার সাথে দুষ্টামি করবো, আমি কি করতে পারি না? তখন বললাম, কান্ডার মধ্যে হাত দিয়া বললাম, ওরে দুষ্ট ছেলে, তোমার ভাই তো এই ধরনের দুষ্টামি আগে কয়েকবার করছিল নতুন কালে, তাই তো মনে করছি। আর তোমারে মনে আমি করুম কি লিগা? কলেজে লেখাপড়াটা শেষ করো, পরে লাল টুকটুক যখন একটা বউ এনে দেবো না, তখন তোমার বউ তোমারে মনে করব। আমার মনে করে কি, আমারে মনে করার তো তোমার ভাই আছে, তোমার ভাইরে আমি মনে করুম, তাতেই বুঝছি বুঝছি, খাই তো সুজি, কিছু কিছু বুঝি, তুমি সবসময় ভাইরে পাত্তা দিবা, আমারে পাত্তা দিবা না। তখন আমি বললাম, পাগলামি বাদ দাও, ঠিক আছে? এখন কলেজ থেকে আইসো, ফ্রেশ ট্রেশ হও, গোসল টোসল করো, কইরা তারপরে তুমি খাইতে বসো, খাওয়া দাওয়া করে রিল্যাক্সে একটা ঘুম দিবা। পরে বললো আচ্ছা ঠিক আছে ভাবি, তাই গেলাম। তো এইভাবে ইয়ার্কি ফাজলামি প্রায় করতো। আর একবার কি করছে, মাঝে মধ্যে এই আমারে জড়ায় ধরছে, এরকম ভাবে জড়া ধরছে, আমার বডি ফিটনেসের উপর তার টাচ লাগতেছে। তখন আমি বললাম, এই রাস্তা ছাড়ো তো, এত ফাজলামি ভাল লাগে না, দেওয়ার হয়েছে দেওয়ারের মতন থাকবা, এই ধরনের শয়তানি করতেছো কা? ধমক দিয়ে যখন ছাড়াইলাম, চিৎকার দিলাম, পরে দিয়ে আমার হাজব্যান্ড, আমি তো অবাক হয়ে গেছি। কয়, বুঝছি, তুমি এখন আমারে বাদ দিয়ে আমার ভাইরে তুমি কল্পনা করো না। তখন আমি বললাম, আরে না, কি বলতেছো, এমন সময় দিনের বেলা তো তুমি কখনো আসো না, সবসময় তোমার রুগী দেখতে দেখতে রাত হয়ে যায়, কোনোদিন রাতের বেলা বাসাও আসতে পারো না, তাই ভাবলাম হয়তো মনে হয় তোমার ভাই দুষ্টমি করে আমার জড়া ধরছে। কয়, আমার ভাই কি এ ধরনের দুষ্টমি করে নাকি? বলছি, না করে না,
এই ধরনের দুষ্টুমি করে না। কিন্তু দিনের বেলা দেখে আমি মনে করছিলাম যে তোমার ভাই করে না, ওর কখনো সাহস হবে না যে এইভাবে জড়া ধরবে, তোমার বডি ফিটনেসের উপরে টাচ লাগবে, এইভাবে জড়া ধরা তোমাকে কখনো দুষ্টুমি করবে না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আচ্ছা ঠিক আছে, এখন আসছো যেহেতু তোর গোসল টোসল করে ফিরে সব। তো এইভাবেই গোসল টোসল করে ফিরে শুলো। তো একদিনকা এভাবে কয়েকটা দিন চলতে লাগলো। তো একদিনকা আমার জামাই ফোন দিতেছে, এই সন্ধ্যাবেলা রোগী দেখা শেষ হয়ে গেছে গা, সন্ধ্যা থেকে আসার চেষ্টা করতেছে, এদিকে ঝড় বৃষ্টি হইতেছে প্রচুর, কি করি বলো তো। পরে আমি বললাম দেখো, ঝড় বৃষ্টি যখন হইতেছে বেশি পরিমাণ অবস্থা খারাপ, রোডে গাড়িগুলি নিয়ে বাইরেও না, দরকার নেই। তুমি তো এমনিতে মাঝে মধ্যে হাসপাতালে থাকো, আজকেও দরকার পড়লে থেকে যাও, বাড়িতে আসার দরকার নেই কা। পরে আমাকে বললো শোনো, বাইরের অবস্থা কিন্তু খুবই খারাপ, অনেক ঘূর্ণিঝড় হচ্ছে, তুমি একটা কাজ করো, ওই রাসেলা তুমি এক ঘরে বসে থাকো আর আল্লাহ আল্লাহ করো, ঠিক আছে, দোয়া দুরুস পড়ো, আল্লাহ আল্লাহ করো, এক ঘরের ভিতরে বসে থাকো, ইয়া করার দরকার নেই কা, আলাদা থাকবা ভয় পাইবা, তুমি তো বিজলি রে খুব চমকাও, বিজলি চমকালে তো তুমি খুব ভয় পাও, আলাদা থাকার দরকার নেই। পরে আমি বললাম যে ঠিক আছে, আলাদা থাকবো না। পরে আমি বাইরের অবস্থা বেশি খারাপ দেখে আমার দেওর আমার ঘরে আসলো, আয়সা বললো ভাবি দেখছেন কি অবস্থা। এইভাবে বসে থাকতে থাকতে দোয়া দুরুস পড়তে পড়তে রাত 3টা বেজে গেছে, ঠিক আছে। পরে দেখি বৃষ্টিটা একটু কমছে, কমার পরে অনেক রাত পর্যন্ত জাগনা না, পরে আমার চোখে ঘুম ধরে গেছে। পরে আমি বললো ঠিক আছে, আমার যখন ঘুম ধরে গেছে তখন আমি ঘুমায় পড়ছি। পরে ঘুমায় পড়ছে মতন আমার দেওর কি করছে, ওই আমার তো আর গেট লাগাইতে মনে নেই, ঝড় তুফান কমে গেছে, আমি ঘুমায় পড়ছি, আমার দেওর আর বাইর হয়নি। কারণ আমার দেওর আমার লাগে মাঝে মধ্যে দুষ্টামি করতো, মনের থেকে দুষ্টামি করতো, ওর বেশি একটা আমার সুবিধা মনে হয় না আগের থেকে আমার প্রতি একটু লোভ লালসা ছিল, এটা আমি বুঝতে পারছি, এই জন্য আমি সবসময় দূরে সাবধানে থাকতাম। কিন্তু সেদিনকার ঝড়ের রাত্রে অনেকক্ষণ পর্যন্ত ঝড় ছিল, প্রায় 3টা পর্যন্ত জাগনা ছিলাম। পরে তো আমার ঘুম ধরে গেছে, ঝড় কমছে মতন আমি ঘুমায় পড়ছি, আমার খেয়ালে ছিল না দরজাটা লাগাতে হবে। আমি ঘুমায় যাওয়ার পরে আমার দেওর আর আমার উঠায়নি, ডাক দেয়নি যে ভাবি দরজাটা লাগাও, ঝড় কমে গেছে বা আমি তো রুমে গেলাম, এরকম কিছু বলে নেই। তো ওইভাবে কি করলো, আমার দেওরে আমারকে ঘুমের মধ্যে কাজ করা শুরু করলো। পরে যখন আমি চোখটা খুললাম, আমার দেওরে দেখে আমি অবাক হয়ে গেলাম, ভাবি চুপ করো, চিল্লাচিল্লি করো না, আমি তো তোমার দেবর, ভাইও জানবে না, অর্ধেক কাজ তো হয়ে গেছে, বাকি কাজটা করতে দাও না ভাবি। তখন আমি বললাম তুমি কি পাগল হয়েছো, তুমি আমার এত বড় কেন ক্ষতি করলাম, ক্ষতি যা করা হয়ে গেছে এখন তুমি আপোষে দাও, তোমার কোনো কষ্ট হবে না। আর যদি আমার জোর করে নিতে বলো, তুমি তো বুঝো যে পুরুষ মানুষের যখন এই জিনিসটা প্রয়োজন তখন কিন্তু যে কোনো একটা ঘটনা ঘটা ফেলায়, ঠিক আছে। পরে আমি ওরা বারবার বারণ সত্য করলাম, তখন ওই আমার কোনো কথাই শুনলো না, সে আমার সাথে জোরপূর্বক ওই ঝড়ের রাতেই আমার সাথে এই কাজটা করলো। এক পর্যায়ে মজা দুজনে পাইছি, কারণ প্রতিটা জিনিসের তো একটা মজা আছে। তা আমার খুব ভালো লাগছে, এইভাবে মাঝে মধ্যে প্রতিনিয়ত আমাদের মধ্যে হইতো। একদিনকা আমার কাছে মনে হলো যে আমার স্বামী আমাকে একটু সন্দেহ করে, এই জন্য সে কি করলো, তার ভাইকে হস্টেলে রাখার ব্যবস্থা করলো। সে আমাকে বুঝতে দিল না যে সে আমাকে সন্দেহ করছে, কারণ সে তো একটা ডাক্তার, সে কিন্তু অনেক কিছু বুঝতে পারে যে আমার বউ কিছু একটা করতেছে কিনা, বাইরে কোনো ভুল কাজ করতেছে কিনা। কারণ যদি কোনো ভুল কাজ করি, এখানে তো তার ভাই থাকে, আর তো কেউ থাকে না,
সেই জন্য মান সম্মান দিক দিয়ে তাকাইয়া আমাকে কিছু বুঝতে দিল না, বরঞ্চ তার ভাইকে সরায় ফেললো। তখন আমি বুঝতে পারলাম আসলে আমার এই ধরনের ভুল কাজটা করাটা ঠিক হয়নি। দিনের পর দিন স্বামীকে এভাবে ঠকানোটা আমার ঠিক হয়নি। যারা আপনারা দিনের পর দিন স্বামীকে ঠকাচ্ছেন, এই ধরনের ভুল কখনো করবেন না। সবাই ভালো থাকবেন।